ওয়েলকাম টু এসএসসিএন। আপনারা দেখছেন বিএসএল এর সমস্ত খবরাখবর শুধুমাত্র এসএসসিএন অ্যাপে। এই মুহূর্তে বিএসএল স্টুডিওতে, এসএসসিএন স্টুডিওতে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার অর্ণব মণ্ডল এবং ভারতের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দুলাল দে। দুলাল, আপনাকে অভিনন্দন। আমাদের মধ্যে আপনাকে পেয়েছি, আমরা সত্যি খুব ভালো লাগছে। আপনার মতো ক্রীড়া সাংবাদিক ব্যস্ত সময় বার করে আমাদের কাছে এসেছেন এবং অর্ণব আমাদের নিয়মিত সদস্য আপনি, এবং বিএসএল কে আপনি বলা যায় হাতের তালুর মতো চেনেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আজকে যে ম্যাচ নিয়ে আমরা ডিসকাস করব, কোপা টাইগার্স বীরভূম ভার্সেস বারডোয়ান ব্লাস্টার্স। কোপা টাইগার্স বীরভূম, অর্ণব, এখনো অব্দি কিন্তু একবারও বাঘের গর্জন আমরা শুনতে পাইনি। বিদেশি কোচ জর্জি তারশনভ রয়েছে, ভালো বিদেশি ফুটবলার, এবং কোপা একাডেমির একাধিক সদস্য রয়েছে। তারা হয়তো এক্সপিরিয়েন্সে কম, কিন্তু তাদের এনার্জি বেশি। কিন্তু সেই বাঘের যে একটা গর্জন, রোরিং সাউন্ড অফ টাইগার্স, সেটা কিন্তু কোপার কাছ থেকে আমরা মিস করছি। উল্টো দিকে বারডোয়ান ব্লাস্টার্স, একেবারে ভাবাই যায়নি কোচ সন্দীপ নন্দী ক্রিস্টোফারকে এনে কোথাও একটা তুরুপের তাস আস্তিন থেকে বার করেছেন এবং জাস্ট ফিনিক্স পাখির মতো উত্থান। কি মনে হচ্ছে আজকের ম্যাচের মানে পারদটা কিরকম? দেখো, কোপা টাইগার্সের যে কথাটা বলছি, নতুন কোচ, নতুন পরিবেশ, এবং তার হাতে যে টিমটা তুলে দিয়েছিল একটা অনভিজ্ঞ, কিছুটা একাডেমিক প্লেয়ার। টাইম লেগেছে, বাট লাস্ট ম্যাচ যেটা খেলেছিল 1-1 হয়েছিল নর্থ চব্বিশ পরগনার সঙ্গে, যেটা মার্শাল হেমব্রম একটা আউটস্ট্যান্ডিং গোল করেছিল। তাই যত টাইম গেছে, যত সময় পেয়েছে, তালমিল গড়ে উঠেছে, বোঝাপড়াটা গড়ে উঠেছে, চেষ্টা করছে যতটা অ্যাকচুয়ালি যতটা পারে ডেভেলপ করার চেষ্টা করছে। অপরদিকে সন্দীপ নন্দী সে একটু লেটে স্টার্ট করেছে। অন্যান্য টিমের থেকে যদি দেখো, প্রি সিজন সেই মতো হয়নি, বাট সেই যখন 4-5টা ম্যাচ খেলেছে এবং লাস্ট ম্যাচ যেটা আপসেট করেছে ব্যাটার দলকে 4-1 বিগ রেজাল্ট। এবং ক্রিস্টোফার কিন্তু আজকে না, বহু অভিজ্ঞ প্লেয়ার, বহু দিন ধরে খেলছে, সে জানে, এবং সে আসার পরে আক্রমণভাগটা নতুন শক্তি পেয়েছে। যেটা একটা ভালো বলতে পারা ইনপুট একটা সন্দীপদার টিমের জন্য। তো আজকের ম্যাচটা একটু ভালো, এবং টার্গেট থাকবে আজকের ম্যাচ থেকে যেভাবে 3 পয়েন্টের লিগ তালিকায় নিজের স্থানটা আর একটু বেটার করা। নন্দীদা এটাই ট্রাই করবে। দুলাল, আপনাকে যেটা জানানোর সেটা বিএসএল এ কিন্তু এতগুলো ম্যাচের পরে আজকের ম্যাচের জাস্ট আগে অব্দি 61টা গোল হয়ে গিয়েছে, এবং বুঝতেই পারছেন যে সদ্য লিগ কিন্তু এখনো শৈশব পেরোয়নি, তার মধ্যেই 61টা গোল। আপনি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হওয়ার কারণে আপনার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, কলকাতা নয়, ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীর ফুটবলটাকে আপনি হাতের তালুর মতো চেনেন। বিএসএল এই যে প্রেসিং ফুটবল বলুন, বা এই যে একটা পাওয়ার ব্যাক ফুটবল বলুন, ফুটবলে লোকে গোল দেখতে আসে। কি মনে হচ্ছে আপনার বিএসএল সম্পর্কে অভিজ্ঞতা কি, কম্পেয়ার যদি আমরা করতে? আমি গতকালই এই হাওড়া আর মালদা মুর্শিদাবাদের ম্যাচটা গতকাল দেখছিলাম। আমার দেখতে দেখতে মনে হচ্ছিল যে এটা তো কলকাতা লিগের থেকে অনেক বেশি স্পিডে খেলা হচ্ছে। কি থ্রাশ করছে, কি বল পজিশন, ওদের মানে পজিশনাল ফুটবল, আমার রিয়েলি দারুণ লাগছিল। যে আমি সিরিয়াসলি বেঙ্গল সুপার লিগটা প্রথম দিকে অতটা দেখতে পারিনি, বাট আমি ব্যারাডোর টিমের খেলার সঙ্গে মালদা মুর্শিদাবাদের খেলা দেখে আমি ভাবলাম, আরে এটা তো অনেক অনেক বেটার ফুটবল, প্লাস গ্রাউন্ড অনেক ভালো। আরেকটা যেটা বেটার লাগছে, যে জেনারেলি ইউরোপিয়ান লিগগুলোতে হয় যে লাস্ট পজিশন যে টিমটা থাকে সে তার সঙ্গে কিন্তু নাম্বার 1 পজিশন কখনো সেফ না। জেনারেলি আমাদের কলকাতা লিগে কি হয়, যে ইস্ট বেঙ্গল খেলবে মানে ছোট টিমের সঙ্গে ধরেই নেওয়া হয় যে জিতছে, 2-1টা আপসেট হতে পারে। কিন্তু এখানে যেভাবে সন্দীপ নন্দীর টিম বেরাটোকে আপসেট করে এবং আস্তে আস্তে স্লোলি উঠে আসছে, মানে কেউ শিওর না যে কে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে। আর প্রতিটা টিম, আমি যে কটা তারপরে যে কটা খেলা দেখছি, যে প্রতিটা টিমের কিন্তু মান, যদি গুণগত মান বলো, তাদের কিন্তু প্রায় সব 19-20, কেউ হয়তো কোনদিন বেরিয়ে যাচ্ছে, কোনদিন জিতছে না। এবার ধরো এই যে জর্জিয়া যে কোচ, বিদেশি কোচ, সন্দীপ নন্দীর সঙ্গে ওর একটাই ডিফারেন্স হবে, যে সন্দীপ একটা গ্রামের মানে বর্ধমানের ছেলে, সে বাংলার ফুটবলের ঘাসটাকে আমি হাতের তালুর মতো চেনে, কারণ সে ওই ছোট ক্লাব খেলতে খেলতে খেলেছে। জর্জিয়া সেখানে বিদেশি একজন কোচ, তিনি এসছেন, তার অ্যাটমসফিয়ার বুঝতে, তার সমস্ত কিছু বুঝতে সময় লাগবে। সো তাকে একটু শুরুতে কিন্তু সময় দিতে হবে। তারপর একাডেমিক প্লেয়ার হওয়ার জন্য তারা হয়তো প্রচন্ড জোশ থাকবে, প্রচন্ড দৌড়বে, কিন্তু এক্সপিরিয়েন্সটা একটু কম। যে এক্সপিরিয়েন্সে কিন্তু ক্রিস্টোফার বর্তমানকে আজকে একটা আলাদা করে একটা ফল দিয়ে দিয়েছে, যেটা ও সন্দীপ নন্দী তুমি বলছিলে যে একটা তুলকে তাসের মধ্যে ইউজ করে দিয়েছে, যেটা কিন্তু একাডেমিক ফুটবলারদের হয়। আর মনে আছে যে আলবিটোরা যখন খেলতো, জানে যে টিএফএ যখন খেলতো, কল্যাণ চৌবে, দীপেন্দ্র বিশ্বাস এরা খেলতো, গৌতম ঘোষ এরা যখন খেলতো, এসে চমক সৃষ্টি করে দিত, কিন্তু একটু মনমোহন ইসমানের সঙ্গে আইএফএ, হ্যাঁ, কিন্তু একাডেমি ওই একটা চমক দিতে পারে। কিন্তু লং রানে গিয়ে কোনো একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে তাতে কিন্তু একটা ন্যাচুরাল প্লেয়ার লাগবে, যেটা কিন্তু বর্ধমানের আছে। তো আমার মনে হয় কিন্তু বর্তমান যখন ব্যারাডোদের 4 গোল বেড়েছে আগের দিন, তুমি ঠিক মেন্টালি বেটার জায়গা থেকে কিন্তু শুরু।
দুলালের পরে আমি অর্ণবের কাছে একটা প্রশ্ন করবো। অর্ণব, অ্যাজ আ ফুটবলার অনেক জার্সি তুমি পড়েছো, অনেকগুলো টিমকে তুমি রিপ্রেজেন্ট করেছো, দেশকে রিপ্রেজেন্ট করেছো, তুমি একটা কথা নিশ্চয়ই অ্যাজ আ ফুটবলার মানবে যে যে কোনো জিনিসকে যদি সাকসেস পয়েন্টে পৌঁছতে হয় বা পপুলার করতে হয়, বিনোদনের মোড়কে আনতে হয়, তাহলে তার সম্পর্কে লোককে কিন্তু কন্টিনিউয়াস জানিয়ে দিতে হবে। বিএসএল এমন একটা প্রোডাক্ট ফুটবলকে নিয়ে তৈরি করেছে যে বিএসএল একটা ভারতবর্ষের লিডিং চ্যানেলে দেখা হচ্ছে, যেটা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল, জি বাংলা সোনা। সেই সঙ্গে কিন্তু জি5 এর মতন ভারতবর্ষের শীর্ষস্থানীয় একটা অ্যাপে প্রত্যেকটা ম্যাচ আমরা লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখাতে পারছি। সেই সঙ্গে এই যে প্লেয়ারদের ব্যাক স্টোরি, এই যে ফুটবলের ব্যাক স্টোরি, প্রত্যেকটা টিমের ব্যাক স্টোরি, প্রত্যেক মুহূর্তে এসএসসিএন কিন্তু প্রত্যেকটা, আমি বলবো না ফুটবল প্রেমী, প্রত্যেকটা মানুষের কানে, চোখে, হাতের তালুতে পৌঁছে দিচ্ছে। এই যে ফুটবল সম্পর্কে মানুষকে কন্টিনিউয়াস একটা জানান দেওয়া, ইনফরমেশন দেওয়া, তাদেরকে জানার আগ্রহটাকে আরো তৈরি করা, এটা তুমি কি অ্যাজ এ ফুটবলার কোথাও মিস করছো, বা আজকে কি তোমার ভীষণ ভালো লাগছে যে তুমি সেই ব্যাপারটার মধ্যে একজন হতে পেরেছো? আসলে আমরা যখন আই লিগ খেলতাম, তারপরে আমাদের কাছে ছিল আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ, একটা নতুন লিগ, এরকম পেশাদারি লিগ এর আগে হয়। তারপর যখন কলকাতা লিগের পর এখন বিএসএল এলো, এই সময়টা আমরা বলা বলি করছি বিএসএল থাকতো, তাহলে কলকাতা লিগের পর আমরা একটা প্ল্যাটফর্ম পেতাম, পেশাদারি লিগ, সব থেকে বড় কথা। আর সব থেকে এটা একটা প্লেয়ারের কাছে হয় যেটা সবাই বিশ্বাস করি যে ইনভলভ থাকা, আমরা খেলছি, যেটা প্লেয়াররা পাচ্ছে, এই পেশাদারি একটা সিস্টেম। তারপরে সেকেন্ড হচ্ছে আবেগ, মানুষের যে আবেগ না ফুটবলকে ঘিরে, এবং ছেলেরা চায় কি খেলার সাথে সাথে কোথাও একটা একটু প্রচার চায়, যেটা কিন্তু করে দিচ্ছে। এবং জি5 সোনার যেটা বললে, এবং সাচিকে আমি ধন্যবাদ জানাবো এবং বলবো এত সুন্দর একটা লিগ আনা যায়, অ্যাটলিস্ট প্লেয়াররা খেলতে পারছে। কারণ ভারতবর্ষের ফুটবলে এখন ফুটবলটা বন্ধ, সেই জায়গায় বিএসএলটা হচ্ছে, এটা একটা দারুণ মানে প্রচার বলতে পারো, খবর ছেলেদের জন্য একটা ভালো। এবং সব থেকে বড় কথা, ঘরের যে মানুষ ঘরে বসে যে ম্যাচগুলো দেখতে পাচ্ছে, এটা একটা প্লেয়ারের আলাদা ফোকাস। থার্ডলি হচ্ছে স্কাউটিং, প্লেয়াররা যে খেলার প্ল্যাটফর্ম পাচ্ছে, এখান থেকে এরপর সন্তুষ্ট হয়ে যাচ্ছে, কোচের কাছে কাজটা সোজা হয়ে যাবে। আমরা সব দিক দিয়ে একটা এন্টারটেইনিং ফুটবল লিগ এটা। দুর্দান্ত। আমি হ্যাঁ, অর্ণবের কথা নিয়ে আমি একটাই আমার একটা জাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অ্যাজ আ স্পোর্টস রিপোর্টার, ক্রীড়া সাংবাদিক, আপনি জানেন যে আপনার নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা কিন্তু একজন ফুটবলার বা ক্রিকেটারের তুলনায় কোনো অংশে কম নয়। কারণ তাদের প্রত্যেক মুহূর্তের হাঁড়ির খবর কিন্তু আপনার লেখার মাধ্যমে, আপনার বলার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে যায়। এই ব্যাপারটা যে বিএসএল সেইভাবে যে একটা ইনভলভমেন্ট রাখতে পারছে, লোককে কন্টিনিউয়াস ইনফর্ম করা, জানানো। আমি সেটাই বলছি যে অন্য একটু বলবো না, আই লিগের পর আইএসএল, এই যে আজকে আইএসএল যেটা আটকে আছে, সব ক্লাবের একটাই দাবি কি ব্রডকাস্ট কোথায় হচ্ছে। আর সেখানে বেঙ্গল সুপার লিগে জিএম আছে, যে জি যদি ধরুন আইএসএল এর কিন্তু ব্রডকাস্ট পার্টনার হতো, আরামসে আইএসএল হয়ে যেত। কিন্তু বেঙ্গল সুপার লিগ যেটা করেছে, যে সবার আগে সার্চ স্পোর্টস যে জিকে নিয়ে নিয়েছে, জি এর মতো একটা ব্র্যান্ড, জি5 এ যদি খেলা দেখা যায়, ইটস আ ফার্স্ট ক্লাস ব্র্যান্ডেরই আমি দেখছি। আমি কিন্তু কোনো ছোট জায়গায় ছোটভাবে দেখাচ্ছি না, জি এর মতো ব্র্যান্ড। সো এটা কিন্তু আমি বলছি বেঙ্গল সুপার লিগের একটা ভীষণ ভালো জায়গা, যে আমি প্ল্যাটফর্মটা কোথায় পেয়েছি, হাই ক্লাস প্ল্যাটফর্ম, জি5 এ দেখা মানে আর কি। এত মিডিয়ার মধ্যে ফলোয়ার্স, এত লোকের কাছে জি5 থ্রু জি5 চলে যাচ্ছে, এটা দারুণ। আগে আমাদের কলকাতা লিগ হলে সিজনসে ছোট প্লেয়ারদের ক্ষেত্রে, মানে ছোট প্লেয়ার বলতে জুনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে, যে আমার অগাস্ট সেপ্টেম্বরে সিজন শেষ হয়ে যেত, তারপরে খেপের দৌড় শুরু হয়ে যেত। আর এখন তো সিজনটা শেষ হলো না, সিজনটা কন্টিনিউ হয়ে যাচ্ছে শীতকালে। এবং একইভাবে এটা ফুটবলটা ইন্ডাস্ট্রি হলো, এবং বেতনটাও আসতে লাগলো প্রফেশনাল ওয়েতে। যে আগেকার দিনে কি হতো, ছেলে কি করে না ফুটবল খেলে, ছেলে ফুটবল খেলে, তাছাড়া পর্যন্ত বলা হতো যে ফুটবল খেলে আর কি করে, না না ফুটবলই খেলে, বিশ্বাস করতে। এখন কি করে, ফুটবল খেলে, ব্যাস এটাই। ফুটবল খেলে, ওয়াও, ফুটবল, গো ফর ফুটবল, গো ফর বিএসএল, গো ফর পারফেক্ট।